মিয়ানমারের সংঘাত ও সীমান্তে উত্তেজনার জেরে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে নৌ চলাচল বন্ধ 9 দিন ধরে। মিয়ানমার থেকে প্রতিদিন গুলি ও মর্টার শেলের শব্দ আসছে। সীমান্তের কাছাকাছি অচেনা জাহাজের উপস্থিতিতে আতঙ্কে স্থানীয়রা। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বৃহস্পতিবার সেন্ট মার্টিন থেকে ট্রলারে টেকনাফ ফিরছিলেন রোহিঙ্গা যুবক আলী জোহর। ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হন তিনি। আলী জোহর জানান, অন্য একটি ট্রলার থেকে গুলি ছোড়া হয়। সেন্ট মার্টিন থেকে যখন নাইখান দিয়ে আসি তখন আমাদের ট্রলারে গুলি লাগে। যারা গুলি করেছিল তারাও দূরে ট্রলারে ছিল। আমার পায়ে গুলি লাগার পর আর কিছু জানি না। এক সপ্তাহেরও বেশি সময় ধরে নাফ নদী ও সেন্ট মার্টিনের কাছেই মিয়ানমার সীমান্তে অবস্থান করছে কয়েকটি জাহাজ। স্থানীয়রা জানান, এমন জাহাজ তারা আগে কখনো দেখেননি। মায়ানমারের জাহাজগুলো দেখতেছি, এই জাহাজের কারণে আমাদের রাত্রে ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে। সুন্দরভাবে আমরা চলাফেরা করতে পারি, এ ব্যাপারে আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে এর মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে কামনা করছি। এই পরিস্থিতিতে বন্ধ আছে টেকনাফ সেন্ট মার্টিন নিয়মিত নৌ যোগাযোগ। ব্যাহত হচ্ছে দ্বীপবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। সীমান্ত সুরক্ষায় সতর্ক বিজিবি, কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে বলে জানান সেনাপ্রধান। প্রথম কাজ হল দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। সেই কাজের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। আমাদের যখন আল্লাহ না করুক এরকম যদি কোনো পরিস্থিতি কখনো সৃষ্টি হয়, বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং তারা সক্ষম নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে মানবিক সংকটে পড়ার সংখ্যায় দ্বীপবাসী। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।